পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উপরে যেখানে আকাশ এবং মহাকাশ একে অপরকে স্পর্শ করে সেখানে একটি স্থান আছে যেখানে মানুষ তাদের দৈনন্দিন জীবনযাপন করে। এই স্থানটির নাম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস পৃথিবীর কক্ষপথে একটি বিশাল মহাকাশ স্টেশন যা সারা বিশ্ব থেকে আসা নভোচারীদের জন্য একটি গবেষণাগারের মতো কাজ করে। এটি প্রায় ২০ বছরের বেশি সময় ধরে মানুষের বাসস্থানের মতো কাজ করে আসছে মহাকাশে। আইএসএস এর দৈর্ঘ্য প্রায় ৭২.৮ মিটার এবং প্রস্থ ১০৮.৫ মিটার, যা একটি ফুটবল মাঠের সমান। ১৯৯৮ সালে যখন প্রথম আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পৃথিবীর কক্ষপথে আইএসএস তৈরি করা শুরু করে, এটি নাসা, রাশিয়ান স্পেস এজেন্সি, ইউরোপ এবং কানাডার সহযোগিতায় তৈরি হয়েছিল। আইএসএস এর প্রথম মডিউল ১৯৯৮ সালে নভেম্বর মাসে উৎক্ষেপণ করা হয়। এরপরেই অন্যান্য মডিউলগুলো যুক্ত হতে থাকে। আইএসএস শুধুমাত্র একটি স্পেস স্টেশন নয়, এটি অত্যাধুনিক গবেষণাগার যেখানে প্রতিনিয়ত বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চলমান। এখানে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হয়, যেমন মানবদেহের উপর মহাকাশের প্রভাব, নতুন ওষুধের পরীক্ষণ এবং প্রযুক্তির উন্নয়ন। একটি বিশেষ বৈজ্ঞানিক পরীক্ষার মধ্যে রয়েছে মহাকাশে পানি এবং তরল কিভাবে আচরণ করে, অথবা মহাকাশের মাধ্যাকর্ষণ শূন্যতা মানবদেহের হাড়ের উপর কি প্রভাব ফেলে। এমন গবেষণাগুলো পৃথিবীতে ফিরে এসে আমাদের স্বাস্থ্য, প্রযুক্তি এবং জীবনযাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আইএসএস এর মধ্যে এক অন্যরকম জীবন। নভোচারীরা প্রতিদিন ১৬ বার পৃথিবী প্রদক্ষিণ করে, অথচ এক একটি দিন তাদের মাত্র ৯০ মিনিটে শেষ হয়। তাদের কাজের মধ্যে থাকে বিজ্ঞান গবেষণা, অভ্যন্তরীণ যন্ত্রপাতি মেরামত এবং সাধারণ দৈনন্দিন কার্যক্রম, যেমন খাওয়ার সময়, ঘুমানোর সময় এবং ব্যায়াম। এছাড়া নভোচারীদের ২৪ ঘন্টার মধ্যে ২ ঘন্টা ব্যায়ামের জন্য বরাদ্দ থাকে, কারণ মহাকাশে মাধ্যাকর্ষণ শূন্যতায় হাড় এবং পেশি দুর্বল হয়ে যেতে পারে। আইএসএস শুধুমাত্র একটি বিজ্ঞান কেন্দ্র নয়, এটি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে মহাকাশ গবেষণার একটি সেতু। নাসা, রাশিয়া, জাপান, ইউরোপ এবং কানাডা একসাথে আইএসএস পরিচালনা করে। ২০০০ সাল থেকে আইএসএস এর একাধিক আন্তর্জাতিক মিশন পরিচালনা করা হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নভোচারীরা অংশগ্রহণ করেছে। এটি পৃথিবী এবং মহাকাশের মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতার প্রতীক হিসেবে কাজ করে। এখন আইএসএস একটি মহাকাশ গবেষণা কেন্দ্র হয়ে উঠেছে, কিন্তু এর ভবিষ্যৎ কি? নাসা ইতিমধ্যে ভবিষ্যতে একটি নতুন স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা করছে এবং আইএসএস এর কার্যক্রম চালু থাকবে আরো বহু বছর। ভবিষ্যতে মানুষ আরো গভীর মহাকাশে যাত্রা করতে সক্ষম হবে। আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন শুধুমাত্র একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়, এটি সত্যি। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মহাকাশের মাঝে মানুষের সক্ষমতা, গবেষণা এবং একত্রিত কাজের একটি অসাধারণ উদাহরণ। তাহলে আপনি কখন মহাকাশে যাত্রা করবেন? এখনই কমেন্ট করে জানিয়ে যান।